আমরা এখানে প্রতীকী 11টি লাশ এখানে দাঁড়িয়ে রয়েছে। মূলত এখানে আমার গলায় ঝুলানো রয়েছে নিহত লিয়ানার আপনারা জানেন যে গত 2 এপ্রিল যে 11 জন নিহত হয়েছে তাদের পক্ষ থেকে আমাদের এই দাবি যাতে এই সড়কটি অনতিবিলম্বে 6 লেনে উন্নতিকরণ করা হয়। আমরা এর আগেও সিরিয়ার চেয়ারম্যানকে একটা স্মারকলিপি দিয়েছিলাম, এখানে বানাবার জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমি সিরিয়ার চেয়ারম্যান এবং সিরিয়ার প্রধান অবিলম্বে লালখাবাদার সহ যেখানে জনদুর্ভোগ সৃষ্টি হয় সেখানে আপনার ফ্লাইওভার চালু করার জন্য ইমিডিয়েট দাবি জানাচ্ছি এবং এই মহাসড়ককে 6 লেনে উন্নত করার জানাচ্ছি। সাথে সাথে আইন শৃঙ্খলাকে বাহিনীকে বলবো, ট্রাক মালিক, বাস মালিক, কমান্ডমেন্ট মালিক সবাইকে ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নেওয়ার জন্য এখনই সময়, কারণ এখন একটা দেশ একটা স্থিতিশীলার দিকে আগে যাচ্ছে। এই মুহূর্তে যদি কঠোর অবস্থান নিই তাহলে সাধারণ মানুষ আপনাদেরকে সমর্থন করবে। এই দাবি শুধু আমাদের চট্টগ্রামবাসী বা কক্সবাজারবাসী নয়, কারণ এই যেহেতু কক্সবাজার পর্যটন নগরী, 64টি জেলার সাথে এটার যোগাযোগ। এই সড়কটি অনতিবিলম্বে 6 লেনে দরকার। কারণ হচ্ছে এখানে রোহিঙ্গাদের যে রসদগুলো পরিবহন করা হয় এই রোড দিয়েই করা হয়। সেই সাথে এখন বর্তমানে গভীর সমুদ্র বন্দর হয়েছে, সেই সাথে আপনার মাদারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। অর্থাৎ এই এত ব্যস্ত সড়কটি যে এত সরু মাত্র 2 লেনের, এটা আসলে আমাদের চট্টগ্রামের জন্য লজ্জা, বাংলাদেশবাসীদের জন্য লজ্জা। আমি মনে করি যে এটা শুধু আমাদের চট্টগ্রামে যে টানেলটা হয়েছে এই টানেলের চেয়ে সবচেয়ে বেশি দরকার ছিল যে চট্টগ্রাম কক্সবাজার রাস্তাটি 6 লেনে উন্নতিকরণ। আমরা এই সড়কে আর কোনো লাশ দেখতে চাই না। সামনে কালুরঘাট সেতু হবে, সেই কালুরঘাট সেতু হলে ঠিক ওই রোডের উপরে আরও চাপ বাড়বে। এই কালুরঘাট সেতুর পাশাপাশি যাতে এই 6টে খুব দ্রুততম সময়ে 6 লেনের জন্য কাজ ধরা হয়, আমরা এটাই দাবিটাই রাখছি। কিছুদিন আগে ঈদের পরে যে ঘটনাটা মানে লোহাগাড়া কক্সবাজার রোডে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, যে 11 জন নিহত হয়েছিল, তাদের 11 জনের সাথে আমরা মিলিত হয়ে এবং যৌক্তিক দাবি 6 লেনের যেটা আগে করার কথা ছিল, বিগত আমলে এটা করে নাই। এই যে প্রতীকী ধারণটা হচ্ছে কি জানেন, নিহতর পরিবারকে আমরা সমবেদনা জানার জন্য। হ্যাঁ, কারণ একটা পরিবার থেকে একজন ব্যক্তি চলে যাওয়া মানে কি, এটা তাদের কেমনে সহ্য হচ্ছে, ঠিক আছে? এটা আমাদের এই পোশাক ধারণ করাটা মানে কি, তাদেরকে সমবেদনা জানা। ঈদ উপলক্ষে এক মাস সিয়াম সাধনার পরে যে পবিত্র মাহে রমজান, সেই রমজান উপলক্ষে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে চিটাং থেকে ঢাকা চট্টগ্রাম থেকে যে মহাসড়কের মধ্যে সুনতি স্থানের মধ্যে ঈদের দিনে যে গন্ডগোল দুর্ঘটনা হয়েছিল, পরপর দ্বিতীয় দিনে আবার একই স্থানের মধ্যে দুর্ঘটনা হয়েছে। দুর্ঘটনা কবলিত প্রায় 7 জনের মতো সেদিন স্থানেই 7 জন মারা গেছে। পরবর্তীতে সে প্রথম দিনে 5 জন মারা গেছে। 11 জন, মোট 11 জন, প্রায় 12 জনের মতো যাত্রী নিহত হয়েছে এবং অনেক যাত্রী হতাহত অবস্থায় চিকিৎসাধীন আছে। সড়ক দুর্ঘটনাগুলি ঘটেছে। এই দুর্ঘটনা ঘটার পর আমাদের এই টিমটা সার্বক্ষণিক ওদের সাথে আমরা কাজ করেছি। আমরা দেখেছি এই মৃত্যু যন্ত্রণার কত কঠিন। পায়ে হেঁটে আপনার নতুন ব্রিজ যাব, সেখান থেকে আমরা কক্সবাজার পর্যন্ত প্রতিটা উপজেলায় গণস্বাক্ষর কর্মসূচি এবং পথসভা করব। হ্যাঁ, শেষে আমরা কক্সবাজার ডিসি অফিসে স্মারকলিপি জমা দেব, গণস্বাক্ষর জমা দেব। ফেরত এসে ওখান থেকে আমরা চট্টগ্রামের জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি দিয়ে গণস্বাক্ষর দিয়ে আমরা আমাদের কর্মসূচি করব। এর পরবর্তীতে আমরা নতুন কর্মসূচি হাতে নিব, হয়তো সেটা প্রধান উপদেষ্টার কার্যালয়েও হতে পারে।